নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে আমি আজকে উঠেছি 6:30টায়। তো 6:30টার থেকে ঘুমের থেকে উঠে আমি সমস্ত কাজ কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবার প্রথমেই যেহেতু আমাদের দোকান আছে, ঘুমের থেকে উঠেই আমি আগে ফ্রেশ হয়ে নিই। ফ্রেশ হয়ে বাসি কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু কাজ করতে লেগে পড়ি। তো সবার প্রথমে ও ঘর আর দোকান ঘর দুটো একসাথে ঝাঁট দিয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরটা ঝাঁট দিয়ে এদিকে একটু গরম জল খেয়ে নিয়েছিলাম। তারপরে চা বসিয়ে দিলাম। আর এদিকে আমার মেয়ে টিউশনি পড়াতে বসে পড়েছে। আর এখন বাজে 8:30। তো আমার সমস্ত বাসি কাজ 7:30টার মধ্যে হয়ে গেছিলো। বেশ টাইম লাগে না, 1 ঘন্টার মধ্যে আমার বাসি কাজ হয়ে গেছিলো। তারপরে আমি 1 ঘন্টা দোকানে ছিলাম, তারপরে চলে এলাম রান্নাঘরে এসে আমার মেয়ের জন্য একটু চা বানিয়ে নিলাম। কারণ হচ্ছে আমার মেয়ে টিউশনি পড়াতে বসেছে আর এখন বাজে প্রায় 8:30টার ওপরে। তো এখন চাটা করে নিলাম। আর ও অনেকগুলো বাচ্চা ছুটিয়ে দিয়ে দিয়েছে, আর 2-3টে বাচ্চা আছে, তাদের পড়াবে আর চাটাও খেয়ে নেবে। তো ওর সাথে আমিও করলাম। তো আমিও খেয়ে নেব আর আমার বড় মেয়েও খেয়ে নেবে। আর এদিকে আজকে ভাবলাম যে আমাদের চুটকি স্কুল যাবে, ওর টিফিন বানাতে হবে। তো কী টিফিন বানাবো সেটা ভাবছিলাম। তা ভাবলাম যে না, এত শীতে না, দুপুরবেলা যখন ঠান্ডা ভাতটা খাই না, মানে একদমই খেতে ইচ্ছা করে না। এর জন্য আজকে সকালবেলা ভাতই বসালাম না, তো সবার জন্যই চাউমিন বানিয়ে নিলাম। আর আপনাদের দাদাভাই আগের দিন ছোলা আর মটর ভিজিয়ে রেখেছিল, সেটা কিন্তু ওকে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা দিয়ে ভেজে দিলাম। আর এদিকে আমার চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। লবণ আর একটু সাদা তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, সেটাকে ঝরিয়ে রেখেছি। আর এদিকে আমি পেঁয়াজ লঙ্কা তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে ক্যাপসিকাম আর বাঁধাকপি কাটা আছে। তো এখন বাঁধাকপিটা ভালোভাবে কষিয়ে নেবো এটার সাথে লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে। তারপরে আমি চাউমিনটা রান্না করে নেব। তো সকালবেলা এরকম টিফিন দেখে আমার মেয়ে তো আমাকে 2 গালে 2টো চুমু দিয়ে দিল। কারণ আমার ছোটো মেয়ে, আমি বেশিরভাগ অতটা রিচ খাবার করতে চাই না। যেমন ধরেন চাউমিন, লুচি, পরোটা এগুলো খুবই কম করি। সকালবেলা রুটি হয় আর ভাত হয়, এই দুটোই হয়। আর এই চাউমিন, রোল, চাউমিন এইসব আমি কিন্তু একটু কমই করি। তো ওদের খুবই পছন্দের খাবার। যেখানে একটা খাবে সেখানে কিন্তু ওরা 3টে খেয়ে নেবে, কারণ এতটাই ভালোবাসে। এর জন্য আমি খুব কম করি। কারণ আমাদের তো আপনার দেখে বুঝতেই পারছেন যে আমরা সবাই কিন্তু একটু হেলদি। এর জন্য একটু যতটা মানে বাঁচানো যায় এসব খাবারের থেকে দূরে থাকা যায়, সেটাই কিন্তু আমি চেষ্টা করি। তবুও কিন্তু প্রত্যেক দিন একঘেয়ে খাবার খেয়ে একদমই কারো ভালো লাগে না, তার জন্য একটু মাঝে সাঝে করতে হয়। তো এই চাউমিনটা সবার জন্য করে নিলাম। আমার ছোটো মেয়েকে টিফিনও দিয়ে দেব, আর আমরা সবাই কিন্তু খেয়ে নেব। আর এদিকে একটু ছোলা ভাজা মটর ভাজা আছে, সেটাও কিন্তু রেখে দিয়েছি। তা সবাই মিলে এই খাবারটাই আজকে খেয়ে নেব। তো খেতে ভালোই হয়েছিল। তারপরে যেহেতু এদিকে পেঁয়াজ কুচানো লঙ্কা কুচানো আছেই, তো ওটা দিয়ে একটু সস দিয়ে খেয়ে নেব। তো আমার মেয়েকে দিয়ে দিলাম আর টিফিনেও ভরে দিয়েছি। তো আমার মেয়েদের চাউমিন বা রোল এসব হলে কিন্তু ওদের মুখে কোনো কথাই পাবেন না, এতটাই ভালোবাসে। তো আমরা কিন্তু ঘরে বানিয়ে খুবই কম খাই। তাই ব্রেকফাস্ট করে চলে এলাম রান্নাঘরে। আর এদিকে ব্রেকফাস্ট করেছিলাম, সেই বাসনপত্রগুলো সব পড়েছিল, সেগুলো কিন্তু সব একে একে ধুয়ে নিলাম। আর হয়েছে প্রায় 1 গামলার কাছাকাছি বাসন। আর এই চাউমিন করতে গিয়ে না এতটাই নোংরা হয়, তো বলার মতো না। তো সব কিছু ধুয়ে আর এই দিকে রান্নার জায়গাটা পরিষ্কার করে তারপরে একেবারে এটা উপর দিয়ে নেব। আর যে বাসনগুলো ছিল কালকে ঝরানো, সেগুলো কিন্তু জায়গা মতন রেখে দেব। তো সারা দিনই কিন্তু আমাদের কিন্তু রান্নাঘরেই কাজ বেশিরভাগ। আর ঘর গোছানো আর কতটুকু, ঘরে এই সকালবেলা একবার বিছনা গুছিয়ে নিয়েছি, তারপরে আরেকবার
বিছনাপত্র ভালো করে ঝেড়ে নেব, তারপরে ঝাঁট দিয়ে ঘরটা মুছে নিলে কিন্তু ঘরের কাজটা কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাঘরের কাজ দেখেন সারাদিনই কিন্তু হতেই থাকে, তাই না? সকালবেলা একবার ব্রেকফাস্ট খেয়ে সেটাকে পরিষ্কার করতে হয়, চা খেয়ে একবার পরিষ্কার করতে হয়, আর একবার দুপুরের খাবার খেয়ে পরিষ্কার করতে হয়। তো মোটামুটি 3 বার সকাল থেকে হয়েই যায়, আর রাতে যদি আরেকবার করি তাহলে 4 বার। তো যাই হোক, আমার এদিকে ঘরের কাজ প্রায় কমপ্লিটের মুখে। এবার কিন্তু বাসন যেইগুলো ছিল সেগুলো কিন্তু এই জায়গা মতন রেখে দেব, আর না হলে এইটুকু জায়গায় একদম জ্যাম হয়ে যায়, তো খুবই অসুবিধা হয় কাজ করতে। তো এরপরেও কিন্তু আমার রান্না করতে হবে, রান্না কিন্তু এখনও হয়নি। সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পরেই এত কাজ, এরপরে রান্না করে তারপরে আবার রান্নার পরে অনেক কাজ বেরোবে, সেগুলো একে একে করতে হবে। তো যাই হোক, এখন ঘরে চলে যাব। এই জায়গাটা একটুখানি মুছে, কারণ এখানে দুধ জাল দিয়েছি, দুধ পড়ে গেছে গ্যাসের ওপরে। কি বলেন তো, যে দিকটা দেখবো না সেই দিকটা কিন্তু এমন হয়ে যাবে। দুধ বসিয়ে চলে গেছিলাম দোকানে, এসে দেখি দুধ উতরিয়ে পড়ে গেছে। তো যাই হোক, প্রত্যেক দিনই কিন্তু এভাবে আমার পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয়, কারণ হচ্ছে এই টাইসের রান্নাঘর, সেটাকে যারা পরিষ্কার করে তারাই কিন্তু জানে যে প্রত্যেক দিন পরিষ্কার না করলে কেমন নোংরা হয়ে যায়। যাই হোক, রান্নাঘর থেকে চলে এলাম, আর এদিকে বিছানার চাদরগুলো ভালোভাবে টেনে সুন্দর করে নিয়েছি, এখন শুধু ঝাড়তে হবে। আর এদিকে চাদরগুলো সব গায়ের থেকে রেখে দিয়েছি, সেগুলো কিন্তু গোছানো হয়নি। তো সব কিছু গুছিয়ে জায়গা মতন রেখে দেবো, আর বিছানাটাও ভালো করে ঝেড়ে নেব। এবার ঘরটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছবো, তারপরে কিন্তু অনেক কিছুই কাজ আছে। তো ওদিকে আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে এসে পড়েছি, আর এদিকে শুকনো কাপড়গুলো যেগুলো ছিল সেগুলো সব তুলে নিচ্ছি, আর এদিকে অনেকগুলো কাঁচা হয়ে গেছে, সেগুলো কিন্তু মিলে দেব। তো কী বলেন তো, এই শীতকালে রোদের মধ্যে থাকতে খুবই ভালো লাগে, যে রোদের থেকে ঘরে যেতে কিন্তু একদমই ভালো লাগে না। কিন্তু দেখেন, আমার এখনও কিন্তু সোয়েটারটা খুলিনি, কারণ হচ্ছে ঘরের মধ্যে না প্রচণ্ড ঠান্ডা, থাকাই যায় না। আর এদিকে রোদে যখন এসছি তখন কিন্তু অনেকটাই গরম লাগছে। তো যাই হোক, শীতকালটাই কিন্তু আমার খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। তো এদিকে আমার কাঁচা ধোয়া হয়ে গেল, হয়ে একবারে চান করে কমপ্লিট হয়ে এসে পড়লাম। আর এইদিকে আমি রান্না করেছিলাম গরম ভাত, আর এদিকে ডিম ভাজা করেছি, আর করেছি ছোলার ডাল। তো ছোলার ডালটা যেহেতু রাতে রান্না করেছিলাম, সেটা ফ্রিজে ছিল, গরম করে নিয়েছি। তো বন্ধুরা, এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।